আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে কালাকাঁদের রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি এখানে নিয়েছি 1.5 কিলো দুধ। দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা আমার ভালো করে ফুটে উঠেছে। এখানে আমি দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা আমি অল্প অল্প করে দিব আর ছানাটা কাটিয়ে নিব। আপনারা চাইলে এখানে ভিনিগারও দিতে পারেন। তো আমি এখানে সব লেবুর রসটা দিয়ে দিলাম। তো এবার আমার ছানাটা কাটতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ছানাটাকে নামিয়ে নিতে হবে। ছানাটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি একটা ছাকনাতে ঢেলে নিব। এবার আমি চামচ দিয়ে ঠেসে ঠেসে এক্সট্রা পানিটা বের করে নিব। এবার ছানাটাকে ভালো করে ধুয়ে নিব। যেহেতু আমি লেবু দিয়ে ছানাটাকে কাটিয়েছি, তাই টক ভাবটা ধুয়ে বার করে নিতে হবে। এরকম ভাবে আমি ছানাটাকে ধুয়ে একটা কাপড়ের সাহায্যে ছানাটাকে চিপে নিব। ছানা থেকে আমি পানিটা ভালো করে বের করে নিয়েছি। এবার আমি এটাকে একটা থালায় নিয়ে নিব। এবার এটাকে হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। এখানে আমি 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার ছানা চিনিটাকে একসঙ্গে মিশিয়ে হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। ছানাটা আমি হাত দিয়ে ডলে ডলে ভালো করে মেখে নিয়েছি। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি কালাকাঁদটা বানাবার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি 3 চামচ দুধ দিয়ে দিব। এবার আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিব। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দুধটা আমার ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এখানে ছানাটা দিয়ে দিব। এবার দুধের সঙ্গে ছানাটা ভালো করে মিশিয়ে নেব। তো ছানাটা আমি খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না, তাহলে শক্ত হয়ে যাবে। এখানে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব। এখানে আমি একটা মোল্ড নিয়েছি। এবার এটাতে আমি ঢেলে দেব। এটাকে আমি ভালো করে সেট করে নিয়েছি। এবার আমি এটাকে কেটে নেব। তো দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেললাম কালাকাঁদের এই রেসিপিটা। আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে এটা। তো চলুন তাহলে একটা ভেঙে দেখাচ্ছি।